ইব্রাহিম খলিলুল্লাহ বললেন, এ বেটা ইসমাইল জাবিহুল্লাহ, কপালের চোখ বন্ধ করব, হাত বন্ধ করব কেন? হযরত ইসমাইল জাবিহুল্লাহ বলে, আব্বু তুমি আমাকে মুনিফের প্রেমী, আমি ইসমাইলকে জবাই করার জন্য এনেছো। আমি ইসমাইল প্রস্তুতি নিয়ে মাওলার দিদারের জন্য এসেছি। এই জায়গায় কণ্ঠের উপর যখন ছুরি চলবে, ছুরিটা চালানোর সময় আব্বু তুমি যদি আমার চেহারার দিকে তাকায়া আমি সন্তানের প্রেমে যদি পড়ে যাও, হয়তো তোমার ছুরি চলবে না। আর আমি ইসমাইলের চোখ দিয়া যদি আমার বাবার চেহারা দেখি, আমি আমার বাবাকে দরদ কণ্ঠে বলবো, বাবা তুমি আমার জবাই কইরো না। আব্বা জান, আমি ইসমাইল যেন আপনাকে না দেখি, আপনি আব্বা জান ইব্রাহিম খলিলুল্লাহ যেন আমারে না দেখেন। আমার দুই পায়ে বেরি লাগান, আমার দুই হাতে বেরি লাগান। আব্বা কেন জানেন? আপনার নবুয়তের হাতে তরবারি যখন ইসমাইলের গর্দানের উপর চালাইবেন, ইসমাইল যেন চটপট করে, ইসমাইলের পা যেন নবুয়তের নবীর গায়ে না লাগে। আব্বা জান ইসমাইলের কদম আল্লাহর রসুলের শরীর মোবারকে লাগলে এটা বেয়াদবি হয়ে যাবে আব্বা। এই জন্য আমি ইসমাইলের বাঁধেন, হাত বাঁধেন, পা বাঁধেন, চোখ বাঁধেন, আল্লাহর প্রেমের মাঝখানে যেন বাপ বেটার প্রেমের বন্ধন যেন বাধা হইয়া না দাঁড়ায়। হযরত ইসমাইলের কণ্ঠনালীর উপর যখন ইব্রাহিম তরবারি চালায়, ছুরি যখন চালায়, ছুরি তো ইসমাইলের কণ্ঠ কাটে না, বারবার ফোসাই, ইসমাইলের কণ্ঠের চামড়া কাটতে পারে না। হযরত নবী খলিলুল্লাহ রাগের মাথায় ছুরিটা এভাবে ছুটে ফালাই দিলেন। এক জায়গায় পরে পাথরে পড়ছে, পাথর দুই টুকরা হয়ে গেছে। আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। পাথর দুই টুকরা হয়ে গেছে। এবার আল্লাহর খলিল ডাক দিয়া কয়, এ ছুরি রে, আমি ইব্রাহিম মাওলার প্রেমের পরীক্ষা দিতে আসছি। তুই আমি অর্ডার করলাম ইসমাইলের কণ্ঠটা কাট দুই টুকরা কর, করলি না। ওই জায়গায় গিয়া পাথর দুই টুকরা করলি, কারণ কি? ছুরি কয়, ইয়া ইব্রাহিম আনা বাইনা আমরাইন, আমি ছুরি দুই আদেশের মাঝখানে অবস্থান করতেছি। দুই আদেশের মাঝখানে অবস্থান করতেছি। খলিলু ইয়াকুলু ইয়াকুতাই, হে খলিল, আমি ছুরিকে খলিল বলে জবাই করো। জলিলু ইয়াকুলু লা তাকতাই, জলিল বলে আমি ছুরি যেন ইসমাইলের জবাই না করি। ও ইব্রাহিম বলেন আমাকে, খলিলের কথা শুনবো নাকি জলিলের কথা শুনবো? আল্লাহু আকবার বলুন। আমি কি সৃষ্টির কথা শুনবো নাকি আমি স্রষ্টার কথা শুনবো? আমি তো স্রষ্টার কথা শুনবো। ইব্রাহিম নূর মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি জাবাহাতিহি ইয়ালমাউ, ইব্রাহিম রে
আমি ইসমাইলের কপালের মধ্যে আমার নবীর নূর মোবারক দেখতে পেলাম, এই কারণে আমি ছুরি ইসমাইলের গর্দানের উপর চালাইলাম না। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি ইসমাইলের কপালে আমার নবীর নূর মোবারক দেখলাম, এজন্য আমি ইসমাইলের জবাই করতে পারলাম না। এখন আপনারা অনেকে প্রশ্ন করবেন, আল্লাহ ইব্রাহিমের তরবারির নিচে হাবিলের কুরবানি দেওয়া উট আল্লাহ যেটা জান্নাতে রেখেছেন সংরক্ষণ করে, ওই উট কানা এনে ইব্রাহিমের তরবারির নিচে দিয়েছেন। আরেকটু জোরে বলুন না স্যার। এখানে আরেকটা কথা শোনেন, নবী ইব্রাহিম খলিলুল্লাহ বাবা আদম সফিউল্লাহর বেটা হাবিলের যেই কুরবানি দেওয়া উট আল্লাহ উঠাই নিয়েছিলেন, ওই উটের কুরবানি দেওয়ার পরে সিংকানা রেখেছিলেন আল্লাহর ঘর খানায়ে কাবায়। বলেন কোথায়? আল্লাহর ঘর। আর জালিম কমবক্ত ইয়াজিদ ইমামে আলী মাকাম সৈয়দনা হুসাইনকে 61 হিজরিতে শহীদ করার পরে প্রায় 63 থেকে 65 হিজরির দিকে খানায়ে কাবা এমন ভাবে পাথর নিক্ষেপ করেছে, ইব্রাহিম খলিলুল্লাহর সেই কুরবানি পশুর শিং পর্যন্ত পুরে ছাই হয়ে গেছে। এই জালিম ছিল ওবাইদুল্লাহ জিয়াদ এবং ইয়াজিদ দুশর ইসলামের দুশমন, ঠিক কিনা? মুসলমানের দল শোনেন, আপনারাই বলবেন খলিলুল্লাহর তরবারের নিচ থেকে আল্লাহ যদি ইসমাইলের বাঁচাইয়া জান্নাত থেকে যদি দুম্বা দিতে পারে, 10ই মুহররম ময়দানে কারবালায় ইয়াজিদের শিমরের তরবারের নিচ থেকে মা ফাতেমার হৃদয়ের দুলা মাওলা আলীর নয়নের তারা রহমতের ভান্ডার নবীর খলিজা ইমামে হুসাইনের কেন বাঁচাইতে পারল না? ঠিক কিনা? প্রশ্ন আছে না নাই? জেনে রাখবেন আমার আব্বা জান, আমার চাচাগণ, আল্লাহ ইসমাইলের জবাই না করে নূরি মুহাম্মদীকে হেফাজত করেছেন। আর সৈয়দনা ইমামে হুসাইনকে জবাই করে আমার নবীর দ্বীন মুহাম্মদীকে হেফাজত করেছে। ইসমাইল জবাই হলে নবীর নূর থাকতো না, হুসাইন জবাই না হলে আল্লাহর নবীর দ্বীন থাকতো না। ইসমাইল জবাই হইয়া আল্লাহর নূর হেফাজত হলো, আর ইমাম আলী মাকাম সৈয়দনা হুসাইন জবাই হইয়া আল্লাহর নবীর দ্বীন জিন্দা হয়ে গেল। এবার আসেন মুসলমান, যেই হুসাইনের তাজা খুনে পাকের বদৌলতে, হুসাইনের তাজা রক্তের বদৌলতে আল্লাহর জমিনে ওয়াহদানিয়তের পতাকা পথ করে উঠলো। হুসাইনের তাজা রক্তের বিনিময় আল্লাহর দ্বীন জিন্দা হলো। ওই দ্বীনকে আমরা যেভাবে পারি ওভাবেই ব্যবহার করি, কথা কোন ঠিক কিনা? অথচ ইমাম আলী মাকাম সৈয়দনা হুসাইন ময়দানে কারবালায় যেই টাইমে শেষ সময় কণ্ঠের উপর চালাবে ছুরি, আমার বাজান ওই টাইমও হুসাইনের উদ্দেশ্য ছিল আল্লাহর জমিনে যেন মসজিদ টিকে থাকে। হযরত হুসাইন শেষ টাইমে ইমামে আলী মাকাম সৈয়দনা হুসাইন ময়দানে কারবালায় সিজদা দিয়া
হযরত হুসাইন এটা প্রমাণ করে আমি হুসাইনের সিজদার মাধ্যমে কিয়ামত পর্যন্ত যেন আল্লাহর জমিনের বিভিন্ন জায়গায় আল্লাহর ঘর বাইতুল্লাহ গুলা যেন টিকে থাকে। সুবহানাল্লাহ। ইমামে হুসাইনের তাজা রক্তের বিনিময়ে আমরা মসজিদ পেলাম, ঠিক কিনা? আমরা মসজিদ পাইছি ভালো কথা, ওই মসজিদকে কিভাবে ইহতিরাম করতে হবে, ওই মসজিদকে কিভাবে সম্মান করা লাগবে, ওই মসজিদকে কিভাবে তাজিম করা লাগবে, ওটা আমাদের জানার দরকার আছে না নাই? আওয়াজে বলেন আছে না নাই? হাদিসে পাকের মধ্যে এসেছেন মসজিদের 18টা আদব রয়েছে। কয়টা? আওয়াজে বলেন কয়টা? 18টা। আমার মুসলমান, নাম্বার 1 হচ্ছে কি জানেন? 1 নাম্বার হলো আল্লাহর ঘর মসজিদে ঢোকার সময় বিসমিল্লাহ বলে ঢোকা। সুবহানাল্লাহ। পৃথিবীর মুসলমান, আমরা মসজিদে অনেক সময় ঢুকে পড়ি, আল্লাহর নাম আমরা স্মরণ করি না। 2 নম্বরে আমার নবী বলে আল্লাহর ঘর বাইতুল্লাহতে ঢোকার আদব হলো আমার নবীর দুরূদ শরীফ পড়ে ঢোকা। আল্লাহু আকবার। কিন্তু মুসলমান দেখা যায় আল্লাহর ঘর বাইতুল্লাহ এমন ভাবে ঢুকে পড়ি, দেখা যায় নিজের বাসভবনের মতো। দুনিয়ার মুসলমান, এই মসজিদ প্রতিষ্ঠা করার জন্য ইমামে আলী মাকাম সৈয়দনা হুসাইন ময়দানে কারবালায় নিজের তরতাজা জীবনকে কোরবান দিয়েছে, ঠিক কিনা? ওই মসজিদের আদব রক্ষা করা প্রত্যেকটা ইমানদার মুসলমানের প্রয়োজন আছে না নাই? আওয়াজ বলেন আছে না নাই? মুসলমান, 2 নাম্বার হলো মসজিদে ঢোকার সময় দুরূদ শরীফ পড়া। 3 নাম্বার হলো মসজিদে কদম রাখার সময় মসজিদের একটা দোয়া আছে না নাই? আল্লাহুম্মা ইফতাহলি আবওয়াবা রাহমাতিক, এটা পড়া। 4 নাম্বার হলো আল্লাহর ঘর মসজিদে ঢোকার সময় ডান পাটা দিয়ে ঢোকা। কোন পা? আওয়াজে বলেন কোন পা? ডান পা দিয়ে ঢোকা। দুর্ভাগ্যজনক বিষয়, আমরা অনেক সময় বাম পাও দিয়ে মসজিদে ঢুকে পড়ি, খবর থাকে না। আল্লাহর ঘর মসজিদের কিছু আদব আছে না নাই? আওয়াজে বলেন আছে না নাই? দুনিয়ার সমস্ত দালান কোঠা, সব বাড়ি ঘর এক জায়গায়, আল্লাহর ঘর মসজিদ আর এক জায়গায়। এই জন্য নবী বলে পৃথিবীর জমিনে সবচেয়ে নিকৃষ্ট জায়গা হলো বাজার, সবচেয়ে উৎকৃষ্ট দামিময় জায়গা হলো আল্লাহর ঘর মসজিদ। সুবহানাল্লাহ। ওই মসজিদে আমার বাজান, যখন আপনি ঢুকবেন 5 নম্বরে, যতক্ষণ আল্লাহর ঘর মসজিদে অবস্থান নিবেন ততক্ষণ পর্যন্ত ইতিকাফের নিয়ত করা। ইতিকাফের নিয়ত করা। বলবেন হুজুর ইতিকাফ তো রমজানে করে, ওটা হচ্ছে ফরজে কিফায়া। আর সব সময় ঢুকে ইতিকাফের নিয়ত করাটা হচ্ছে নফল। সুবহানাল্লাহ। এটা হলো মসজিদের 5 নম্বরের আদব। বলেন কয় নম্বরের? 5 নম্বরের আদব। আমার বাজান, এবার শোনেন 6 নাম্বার, আল্লাহর ঘর মসজিদে ঢোকার সময় উযু কালাম করে ঢোকা। উযু কালাম করে ঢোকা। কারণ আমরা দেখি মসজিদে ঢোকার সময় আমাদের অনেককে দেখা যায় উযু কালাম ছাড়াও ঢুকে পড়ে। মসজিদের মাইকে কোনো এলান দিতে হচ্ছে, আমার জরুরিভাবে ঢোকা প্রয়োজন, সেটা ভিন্ন বিষয়। অনেক সময় মসজিদে মিস্ত্রি ঢুকে কি ঢুকে না? আওয়াজ এখন ঢুকে কিনা? অথচ উযু কালাম সারা মসজিদে ঢুকে পড়ে। এটা মসজিদের আদব না, আল্লাহর ঘর মসজিদের আদব না, এটা বেয়াদবি। এক হয় কি হুজুর উযু কইরা লাভ কি? আমি তো প্রস্রাব কইরা পানিও ধরি নাই। এরে বেকল বেটা শোন, আল্লাহর ঘর মসজিদে ঢুকবে কোনো কাজের জন্য, এক কারেন্টের মিস্ত্রি যদি ঢুকো
রাস্তায় পানি ছিটাই দিয়া উজু করে ঢুকো, আল্লাহ তোমার পাক করে দিবে, সুবহানাল্লাহ। অথচ সেই মসজিদে আমরা নাপাক অবস্থায় ঢুকে যাই, এবং মসজিদে অনেক সময় দেখা যায় ঢোকার সময় তাড়াহুড়া, মারামারি, যুদ্ধ করে কার আগে কে যাবে কে পিছে এরকম। আল্লাহর নবী বলে মসজিদের 7 নাম্বার আদব, আল্লাহর ঘর মসজিদে তোমরা ধীরে ধীরে কদম রেখে ঢুকো। কারণ বান্দা যখন জমিন থেকে নিজের বাসস্থান ছেড়ে আল্লাহর ঘর বাইতুল্লাহর দিকে পা বাড়ায়, প্রতিটা কদমে কদমে আমার মালিক বান্দাকে নেকি দিয়া আমল নামা ভরপুর কইরা দেয়। মনে থাকবে? বলেন না মনে রাখবে? আমার মুসলমান 8 নাম্বার, মসজিদে ঢুকে 2 রাকাত দখলুল মসজিদ, সুন্নাত আদায় করা। বলেন ক রাকাত? 9 নাম্বার হলো আল্লাহর ঘর মসজিদে দুনিয়াবি কোনো কথা বলা যাবে? আওয়াজে বলেন না যাবে। এখন আমরা দেখা যায় আল্লাহর ঘর মসজিদে গিয়া বউ ভোলার কিস্তা কাহিনীও মসজিদে বলি, আছে না নাই? আওয়াজে বলেন আছে না নাই? মসজিদের ভিতর ঢুকে দুনিয়াবি কোনো আলাপ আলোচনা করা যাবে না। মসজিদে ঢুকে শুধুমাত্র আলোচনা হবে আল্লাহ ও তার প্যারা রাসূলের। আরেকটু জোরে বলুন না সুবহানাল্লাহ। পৃথিবীর মুসলমান, আল্লাহ তাআলা পরিষ্কার পরিচ্ছন্নতাকে মহব্বত করেন। এজন্য আল্লাহর ঘর মসজিদে ঢোকার আদব হচ্ছে 10 নাম্বার, গন্ধযুক্ত কাপড় নিয়ে নয়, পরিষ্কার পরিচ্ছন্ন কাপড় নিয়ে ঢোকা। এ কাপড় ফাটা হোক, ছিঁড়া হোক, এরপরও দুর্গন্ধ যাইতে পারবে না। আহা, অনেক দিন মজুর শ্রমিক ভাইরা, আজান হয়েছে, শরীর থেকে গামের গন্ধ বের হয়, জামা কাপড় থেকে গামের গন্ধ বের হয়। পাগলের মতো মুনিফের প্রেমিক মুনিফের দরবারে হাজিরি দিয়ে দেয়, তার শরীর থেকে গন্ধ বের হয়। হা হা, এটা জায়েজ আছে, এটা মালিকের প্রেমে। সময় আছে, কোনো কাজ নাই, এরপরও অপরিষ্কার দুর্গন্ধ শরীর নিয়ে আল্লাহর মসজিদে ঢুকিয়ে না, এটা আদব নয়। পরিষ্কার কাপড় পরে আল্লাহর ঘর মসজিদে ঢোকা, এটা 10 নম্বরের আদব। জুড়ে বলুন সুবহানাল্লাহ। আমার মুসলমান 11 নম্বর, জুমার দিন খুতবা দেয় মসজিদে, দেয় কি দেয় না? আমরা মসজিদে দেখা যায়, আপনাদের এলাকার মসজিদের প্রচলন কিরকম আমার জানা নাই। খুতবা শোনাটা ওয়াজিব। খুতবা শোনা কি ওয়াজিব? ওয়াজিব তরক করলে সওয়াব হয়? বলেন সওয়াব হয়? কি হয়? গুনাহ হয়। যখন মিম্বারে দাঁড়ায়া খতিব যখন খুতবা পাঠ করবে, মনোযোগ সহকারে ইমামের চেহারার দিকে তাকায়া খুতবাটা শ্রবণ করা মুক্তাদির জন্য ওয়াজিব। সুবহানাল্লাহ। 11 নম্বরের আদব হচ্ছে, মসজিদের 11 নম্বরের আদব হচ্ছে মনোযোগ সহকারে খুতবা শোনা। আমরা দেখা যায় জুমার দিন থলি একটা দিয়া মসজিদের জন্য টাকা তুলি খুতবা চলাকালীন অবস্থায়, ঠিক না বেটি? এই টাকা তুলবেন আপনি খুতবার টাইমে, কেন আগে তুলেন, না হয় পরে তুলেন, না হয় সালাম ফিরানোর পরে মুনাজাতের আগে 5-2 মিনিট জিকির করে তখন তুলেন। খুতবার সময় টাকা তোলা জায়েজ নাই, কারণ খুতবা শোনাটা ওয়াজিব। ওয়াজিব তরক হয়ে গেলে গুনাহগার হয়ে যাবে। এজন্য মনে রাখবেন, 11 নম্বরের মসজিদের আদব হলো আদবের সহিত জুমার দিন ইমামের জবানে খুতবাটা শ্রবণ করা। সুবহানাল্লাহ। এরপরে আমার বাজান আর একটা জিনিস মনে রাখবেন, আমরা নামাজ পড়ি, অথচ দেখা যায় আমি নামাজ পড়ি, আমার সামনে দিয়ে অন্য মানুষ হেঁটে যায়। 12 নম্বরের আদব হলো নামাজ পড়ে যে ব্যক্তির সামনে হেঁটে যাওয়া যাবে?
বলেন না যাওয়া যাবে? শুক্রবারে সালাম ফিরাইতে দেরি, সানি মোনাজাত করতে দেরি, পিছনে কে সুন্নত পড়ে এটাও দেখে না, একজন আর একজনের খান্দে লাথি মারিয়া মারিয়া যায়, এরকম আছে না নাই? এ মুসলমান, ভক্তি ছাড়া মুক্তি সম্ভব না। আল্লাহর ঘরের আদব বজায় না রাখলে আমার মালিকের প্রেম জারি করা যাবে না, আমার মালিকের প্রেম অর্জন করা যাবে না। যত বেশি ভক্তি মালিকের পক্ষ থেকে তত বেশি মুক্তি। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। ভক্তি নাই, ওখানে আল্লাহর সন্তুষ্টি অর্জন করা যাবে না, আদবে খোদা রাজি হয়ে যায়। কথা কোন ঠিক কিনা? আমার বাজান 13 নাম্বার, মোবাইল নিয়ে যখন মসজিদে ঢুকবেন সাবধানে মোবাইল সাইলেন্ট করবেন, না হয় মোবাইল বন্ধ করবেন। মোবাইলে অনেক সময় অশালীন বেহায়াপনা রিংটোন গুলো বাজে। কথা বলেন ঠিক কিনা? এটা হলো 13 নম্বরের মসজিদের আদব। মসজিদে ঢোকার সময় মোবাইলটা কন্ট্রোলে রাখা। কথা কোন ঠিক না বেঠে? এবার 14 নাম্বার হলো আবারও আমার বাজান মসজিদ থেকে বের হওয়ার সময় বিসমিল্লাহ ও দুরূদ শরীফ পড়ে বের হওয়া। সুবহানাল্লাহ। ঢুকছেন তো বের হইবেন, ঠিক কিনা? দুরূদ শরীফ পড়ে বের হওয়া। 15 নম্বর, এ মুসলমান, এই মসজিদ থেকে বের হওয়ার সময় আবারও দোয়া পড়বেন। মসজিদ থেকে বের হওয়ার দোয়া যেটা সেটা পড়বেন। 16 নাম্বার, মসজিদ থেকে বের হওয়ার সময় বাম পা দিয়ে বের হবেন। আমার বাজান 17 নাম্বার, আল্লাহর ঘর মসজিদের আদব কত বেশি। আপনি বাহিরে জুতা রেখে মসজিদে ঢুকেন, এই জুতাগুলা কিভাবে পরবেন সেটারও একটা আদব আছে না নাই? 17 নাম্বার, জুতাগুলা ডান পায়ে প্রথমে পড়বে। সুবহানাল্লাহ। মসজিদ থেকে বের হওয়া মাত্র 18 নাম্বার, কোন মানুষের সাথে অশালীন বেহায়াপনা কথা বলা যাবে না। এটা হলো আল্লাহর ঘর মসজিদের আদব। জুড়ে বলুন সুবহানাল্লাহ। এই 18টা বিষয় আল্লাহর বান্দার কাছে যখন মাথায় থাকবে, আল্লাহর ঘর বাইতুল্লাহ যখন হাজিরি দিবে, আল্লাহর ঘর বাইতুল্লাহ যখন ঢুকবে, তখন মুসলমান তুমি বুঝতে পারবা 10ই মুহররম ইমামে দাস্তে কারবালা সাইয়েদনা হুসাইন ময়দানে কারবালায় যেই সিজদা দিয়েছিল, যেই সিজদার মাধ্যমে ওটা দুনিয়ার নবীর উম্মতদেরকে শিক্ষা দিয়েছেন। কোনটা? এ নবীর উম্মতেরা, এই মসজিদের আদব বাঁচানোর জন্য, এই মসজিদ প্রতিষ্ঠার জন্য, এই নামাজ জারি রাখার জন্য আমি হুসাইন ময়দানে কারবালায় চাইলে জিদের হাতে বায়াত নিতে পারতাম। আমি নেই নাই, আমি শুধুমাত্র আমার নানা জানের দিনকে হেফাজতের জন্য কারবালার ময়দানে নিজের জানটা কোরবান দিলাম। এরপরও নানা জানের দিনের উপর এক চুল পরিমাণ আঘাত লাগতে দেই না। আমার মুরব্বী চাচারা, মসজিদের আদব আমরা কি রক্ষা করব? মসজিদে যারা গোলামি খেদমত করে যায়, আমরা তাদের আদব বর্তমানে রক্ষা করতে পারি না। কথা কোন ঠিক কিনা? মসজিদে ইমাম মুয়াজ্জিনের দাম, আমগো দেশে মুসির দাম অনেক বেশি, ইমাম মুয়াজ্জিনের দাম এটাও এখন নাই। কথা কোন ঠিক না বেঠি? ইমাম মুয়াজ্জিনকে আমরা মনে করি এরা দাস, না হয় দাসী। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর নবীর নুরানি সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ বলে, আমি যদি মুয়াজ্জিনের দায়িত্ব খানা পাইতাম, আমি আব্দুল্লাহ ইবনে মাসউদ হজ উমরা আল্লাহর পথে জিহাদ করতে যাওয়াটাও ছেড়ে দিতাম, মুয়াজ্জিনের দায়িত্বটা আমি গ্রহণ করতাম। কারণ আল্লাহর নবী মুয়াজ্জিনের জন্য দোয়া চেয়েছেন। সুবহানাল্লাহ। এখন মুয়াজ্জিনের আমরা মনে করি হ্যাঁ মনে হয় সর্বনিম্ন কোয়ালিটির মানুষ, ঠিক না বেঠিক? কথা বলার সময়
মসজিদের সভাপতি, ওনার গায়ের সাইডার বাহাদুরি, মসজিদের সেক্রেটারি, ওনার সাইডার বাহাদুরি। দেখা যায় ইমাম মুয়াজ্জিনের তুচ্ছ তাচ্ছিল্য কইরা কথা কয়, আছে না নাই? আওয়াজে বলেন আছে না নাই? আমার বাজান, আল্লাহর প্যারা নবী মেরাজ শরীফ গেলেন। বলেন কোথায়? নবীজি মেরাজ শরীফ গেলেন। মেরাজ শরীফ থেকে আল্লাহর হাবিব আসারে পড়ে নবী আমার সাইয়েদনা বেলালের ডাইকা কয়, বেলাল, ও বেলাল, কি এমন ইবাদত তুমি করলা, কি এমন রিয়াজত তুমি করলা? বেলাল রে, তুমি আসো দুনিয়ায়, আমি নবী ছিলাম মেরাজে জান্নাতে। ও বেলাল, এখানে জমিনে তুমি আজান দিচ্ছ, ধ্বনি শোনা যাচ্ছে আল্লাহর জান্নাতে। সুবহানাল্লাহ। এ বেলাল, কি তোমার আমল নেকি তুমি বলো? পৃথিবীর মুসলমান, মক্কা বিজয়ের দিন সাইয়েদনা বেলাল আমার বাজান কাবার ছাদের উপর দাঁড়াইয়া আজান দিচ্ছে। কুরাইশের বিভিন্ন লোকজন বলতেছে, দাদা, এরকম একজন কালো কালো হাবশি গোলামের দিয়া আজকে মক্কা বিজয়ের দিন এরকম একটা বেটারে দিয়া আজান দিয়াও। আমার বাজান ওই কথা বলার পর পর আল্লাহর প্যারা মেহবুব নবী সরওয়ারে কায়নাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, বেলাল, এটা কোন বেলাল জাননি? কাল কিয়ামতের ময়দানে ইয়াউমা লা তামলিকু নাফসুন লিনাফসিন শাইআ ওয়াল আমরু ইয়াউমা ইযিল লিল্লাহ। যেই দিন কেউ কারো পাশে থাকবে না, মানুষ সব হয়ে যাবে এক সমান, ঠিক কিনা? থাকবে আল্লাহ রাব্বুল আলামিনের পরে প্যারা রাসূল শাফাতের কান্ডারি হইয়া আমার নবীর শাফাতের পরে মুয়াজ্জিনও সুপারিশ করবে, ইমামও করবে, খতিবও করবে, আলেম উলামাও করবে, আল্লাহর ওলিরাও করবে। আগে করবেন কে? আমার নবী। জুরে কোন সুবহানাল্লাহ। সমস্ত মানুষগুলি এক সমান। কিয়ামতের ময়দানে যারা দুনিয়ার জমিনে মসজিদের মাইকের চওড়ায় আযান দেয়, হাশরের ময়দানে আল্লাহ তাআলা ওই মুয়াজ্জিনদের মাথাগুলি সবার চেয়ে উঁচু করে করে রাখবে। সুবহানাল্লাহ। একজন আরেকজনের জিজ্ঞেস করবে, এটাকে সবার চেয়ে মাথা উঁচা কারণ কি? এটাকে সবার চেয়ে মাথা উঁচা কারণ কি? তখন বলবে, ইনি হলো মুয়াজ্জিন, যিনি আজান দিয়েছেন, আজান দিয়েছেন, আল্লাহর পথে মানুষকে ডেকেছেন। দুনিয়ার জমিনে সবচেয়ে উত্তম মানুষ হলো তারা যারা আল্লাহর পথে মানুষকে ডাকে। সুবহানাল্লাহ। ওই সাইয়েদনা বেলাল আমার নবীর মুয়াজ্জিন ছিলেন। সাইয়েদনা বেলালকে কাল কিয়ামতের ময়দানে মানুষ তো পায়ে হাঁটবে। হযরতে হুসাইন আল্লাহর জান্নাতে যাবে মনি মুক্তা কুচিত উটের পিঠে বসে বসে। এই মুয়াজ্জিনের আমরা এক ওয়াক্ত খাওয়াইতো, পালা করণ লাগে। চট্টগ্রাম শহরে বাসা আসিল একটা, এখন ছাইরা দিছি, এটা আরেকটা তুলতাছি। তখন কন্ডিশন, জমিদারে কন্ডিশন লিখছে, ফ্ল্যাট বাড়ি তো কন্ডিশন লিখছে প্রতি মাসে একবার মুয়াজ্জিনের বাদ দেওয়া লাগবে। এখানে একজন ইমাম সাহেব আছে, 11 তলা বিল্ডিং, সিপিটিএল বিল্ডিং এ বত্তারা কয়ারে প্রতি মাসে একবার ভাত দেওয়া লাগবো, নাইলে কিন্তু শর্ত এটা না মানলে হবে না। তখন আমি একটা জিনিস চিন্তা করলাম, ভাই আফসোস, ওই ফ্ল্যাটের মধ্যে সিপিটিএল টাওয়ারে 50টা কি আছে, ইউনিট আছে 50টা, তার মানে 50টা ফ্যামিলি না? 50টা ফ্যামিলি থাকার পরেও শর্ততে লিখতে হচ্ছে ইমাম মুয়াজ্জিন সাহেবরে প্রতি মাসে একদিন খানা খাওয়ান দেওয়া লাগবে। কেন? আল্লাহর কি এমন একটা বেটা নাই আমি যতদিন এই ফ্ল্যাটে থাকবো ততদিন ইমাম সাহেব মুয়াজ্জিন সাহেব আমার বাসায় খাবে? এরকম মানুষ কি থাকতে পারে না? আওয়াজে বলেন, পারে না? তো এত দামি মানুষগুলা সমাজের মধ্যে আজকে তিরস্কারের শিকার।
এই কারণেই এই সমাজে অধপতন বাইরে গেছে, কথা কন ঠিক কিনা? একটা সময় ছিল গাছে যদি একটা পেঁপে ধরতো, একটা কাঁঠাল ধরতো, আম ধরতো, ওই কাঁঠাল পেঁপে আম ফলটা ছিঁড়ে ইমাম মুয়াজ্জিন সাহেবের কাছে নিয়ে যাইতো, ফাতিহা দিয়া তারপরে খাইতো, কথা কন ঠিক কিনা? এখন তো এটির কোনো নাই নাম নিশানা, কোনো সিস্টেম নাই। দর্শে খাওনের লেগে আগে খিচ্ছে খায়ালই, ইমামে আর মুয়াজ্জিনে হেরা পরে খাইবো, আগেরটা খাইতো কেন, এরকম কইয়া যারটা হে খাওয়া শুরু করছে, ঠিক না বেটি? এই ইমাম মুয়াজ্জিনের কদর উঠে গেছে বিদায় আজকে আমাদের সমাজ থেকে বরকত উঠে গেছে, ঠিক কিনা? যদি তাদের ইজ্জত থাকতো, তাদের সম্মান থাকতো, তাহলে আমাদের সমাজে ঠিকই সম্মান বরকত থাকতো। আজকে ইমাম মুয়াজ্জিনের সম্মান নাই, আমাদের সমাজের মধ্যে বরকত, আওয়াজ বলেন বরকত। কারণ ইমাম মুয়াজ্জিন ওই ব্যক্তি, পৃথিবীতে এক বেটা রাষ্ট্রপতিও যদি হয়, ইমাম সাহেব তার কথা না শুনে তার কাছে না যাইতে পারে, রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীকে ইমাম মুয়াজ্জিনের পিছনে একটা করে নামাজ আদায় করতে হয়, ঠিক কিনা? আজকে সেই দামি মানুষগুলো অবহেলিত, সেই দামি মানুষগুলো তিরস্কারের শিকার। এই মানুষগুলোকে আমরা মূল্যায়ন করি না, তাদেরকে আমরা গুরুত্ব দেই না। তাদের বেলায় দেখেন না, মসজিদে ইমাম সাহেবের, খতিব সাহেবের, মুয়াজ্জিন সাহেবের বেতন বাড়াইতে গেলে 2 মাস মিটিং করন লাগে। কমাস 2 মাস ধরে মিটিং করন লাগে, বাড়ান যাইবনি তো বাড়াইতে বাড়াইতে 500 টিয়া বাড়ায়, কটিয়া বাড়ায় বলে না 500 টিয়া। এই 500 টিয়া বাড়াইতে গেল বোধ কে 500 কিনলে 300 বাড়াইলে তো চলে, 3200 টিয়া আছে, 3500 টিয়া দিলে চলে না? এরকম কই এ মুয়াজ্জিনের উপরে কত যুদ্ধ চলের, কত সংগ্রাম চলের, তারপরেও 500 টিয়া বাড়াইতে চা না। এরকম মুসিবত আমাদের সমাজে চলে কি চলে না? মনে রাখবেন, যেই সমাজে ইমাম আর মুয়াজ্জিন সাহেবের কদর নাই, ওই সমাজ আল্লাহর রহমত আসবে না। একজন ইমাম হচ্ছে সমাজের প্রেসিডেন্ট, ঠিক কিনা? সমাজ চলবে ইমামের কথায়, সমাজ চলবে মুয়াজ্জিন সাহেবের কথায়। সমাজ কখনো লাখপতি কোটিপতি ধনাঢ্য ব্যক্তির কথাই চলবে না। যিনি শরীয়তের মাপকাঠি নিয়ে সমাজের মানুষকে মুক্তাদি বানাইয়া একঠাদা করে, ওই মানুষের কথা শরীয়তের পাবন্দি হলে উনারটাই চলবে। তারই সাথা প্যান্ট পরা, শর্ট পরা ওই ব্যক্তির কথায় ইসলামের হুকুম আহকাম চলতে পারে। কিন্তু আমরা সালাই সভাপতি কিতা হয়, সেক্রেটারি কিতা হয়, এটার বাইরে কোনো কথা কোয়ান যাইতো না। যদি হইলে সমস্যা, এই কথা বলেই আমরা এখনের ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব হুজুর চাকরির সময় চাকরিটা বালিশের নিচে দিয়া ঘুমন লাগে, সকালবেলা নিয়ে একটা চাকরি চলে যায়। খতিব সাহেব সোজা কথা মিম্বরে দাঁড়াইয়া কইতে পারে না, হইলেই মুসিবত, হইলেই মুসিবত। একটা কইতে গিয়া যদি চাকরি জায়গা, তখন কিতা করবাই? আল্লাহর শুকর, আশা করে আপনাদের অত্র অঞ্চলে এটা অনেক আলেম আছে। এখানে আমাদের ওই ছেলেটা কি নাম, সুলাইমান, এই এলাকার না? সুলাইমানের বাড়িও এই এলাকায়, হ্যাঁ এলাকায়। ওই আমাদের জিন্নাত আলী সাসার বাতিজা মনে হয় নাকি, মিন্নাত আলী সাসার বাতিজা। তো এখানে অনেক আলেম ওলামা বুজুর্গানে দিন এই এলাকায় অত্র অঞ্চলে আছে। অনেক আল্লাহর মেহবুব বলিরা এই জমিনে শুয়ে আছে। এই জমিনটা অনেক দামি। আমি শুনেছি এখানে গোস জামান তেফসা হুজুর কেবলা না তাশা হুজুর কেবলা আসছিল, মওজুদা হুজুর কেবলার কদম এখানে পড়েছেন। এটা অনেক দামি জায়গা। সুতরাং এই জায়গার মানুষ অন্য সমাজে কি হয় না হয় এগুলো শোনার কোনো দরকার নাই। এই এলাকার মানুষ খেয়াল রাখবেন, আমাদের কোনো আচরণে, আমাদের কোনো আকার ইঙ্গিতে সমাজে যেন আলেম সমাজ তিরস্কারের শিকার না হয়। কারণ কেননা আলেম সমাজ যদি তিরস্কারের শিকার হয়, তাহলে সব কিছু বরবাদ। কথা বলেন ঠিক কিনা? সব কিছু বরবাদ। এজন্য মাথায় রাখবেন, সর্বোচ্চ সম্মান যদি সমাজে পেতে হয়, তাহলে এটা ইমাম মুয়াজ্জিন পাবে, ঠিক না বেঠিক? ইমাম মুয়াজ্জিনকে সম্মান করবেন, আল্লাহ আপনার ঘরে ভালো সন্তান দিবে। হ্যাঁ, দুষে গুণে মানুষ, যদি কোনো শরীয়ত বিরোধী কোনো কাজ পাওয়া যায়, কোনো দোষ যদি থাকে, তাহলে সেটা ভিন্ন বিষয়, ফয়সালা, বিচার, সালিশ। তাছাড়া আপনি ইমাম মুয়াজ্জিন সাহেবকে এত তিরস্কার করবেন, এটা তো হতে পারে না। রসুলের সাহাবীরা বলছে, রসুলের সাহাবীরা বলে, আমরা যদি মুয়াজ্জিনের দায়িত্ব পেতাম,
হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ বলে, আমি যদি মুয়াজ্জিমের দায়িত্ব পাইতাম, আমি আল্লাহর ঘর বাইতুল্লাহ, কাবায় হজ এবং উমরা, আল্লাহর পথে জিহাদের সেই কাজটা বাদ দিয়া মুয়াজ্জিমের দায়িত্বটা পালন করতাম, কারণ মুয়াজ্জিমের দায়িত্বটা এত দামি। সুবহানাল্লাহ। এই জন্য মালিক ও মাওলা কোরআনুল কারীমের মধ্যে বলে, ওয়ামান আহসানু কওলাম মিম্মান দাআ ইলাল্লাহ। শ্রেষ্ঠ কথা, শ্রেষ্ঠ আলোচনা কোনটা জানেন? যারা মানুষকে আল্লাহর কথা বলে, কোরআনের কথা বলে, এটাই হচ্ছে শ্রেষ্ঠ কথা। ওয়া আমিলা সালিহান, ভালো কথা বলেন, ভালো কাজে ডাকেন এবং ভালো কাজে যিনি আসেন সবাই ভালো, সবাই ভালো। তো পৃথিবীতে উত্তম কথা কোন কথা? আল্লাহর কোরআনের কথাই সবচেয়ে উত্তম কথা, ঠিক কিনা? দৈনিক 5 বার আল্লাহর ঘর মসজিদে আল্লাহু আকবার ধ্বনি যেই মুয়াজ্জিম সাহেব দিচ্ছে, আল্লাহর বাণী, আল্লাহর পথে আহ্বান, হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ, যেই আহ্বান মুয়াজ্জিমের জবানে দিচ্ছে, উনি তো পৃথিবীতে সর্বশ্রেষ্ঠ, ঠিক কিনা? এই আয়াতের তাফসীরে মুফাসসিরিনে কেরাম সম্বোধন করে বলছে, এটা একমাত্র মুয়াজ্জিমকে সম্বোধন করে বলা হয়েছে। কারণ কেননা পৃথিবীতে শ্রেষ্ঠ কথা, শ্রেষ্ঠ ব্যক্তি যিনি আল্লাহর পথে ডাকে, আল্লাহর কথা মানুষকে শোনায়, উনিই শ্রেষ্ঠ। তো শ্রেষ্ঠ কথা তো পৃথিবীতে মুয়াজ্জিম সাহেবরা, ইমাম সাহেবরা বলে, ঠিক না বেঠিক? এই জন্য ইমাম মুয়াজ্জিমকে দাম দিতে হবে। ইমাম মুয়াজ্জিমকে যদি গুরুত্ব না দেন, তাদেরকে যদি দাম না দেন, তাইলে এই সমাজের মধ্যে শান্তি আসবে না, বিশৃঙ্খলা বাড়তেই থাকবে। ফাইসালার জন্য আমরা আগে ইমাম মুয়াজ্জিমের কাছে যাইতাম, এখন যাই না। এখন আমার মনে যেটা ছুটে আমি সেটাই বলতে থাকি, কথা কোন ঠিক কিনা? আমি সেটাই বলতে থাকি। নিজের মন গড়া কথা বললে শান্তির পোয়ারা পাওয়া যাবে না। মন গড়া কথার উপরে শান্তি নাই। মাথায় রাখবেন, আপনি যখন দ্বীনের জন্য নিজের জীবনকে উৎসর্গ করেছেন, এটা যখন আপনি মনস্থ হয়েছেন, তাহলে মনে রাখতে হবে আল্লাহর সন্তুষ্টিতে আমাকে আমার জান মাল কুরবানি দিতে হবে। আমি যদি আল্লাহর সন্তুষ্টিতে আমার জান মাল কুরবানি দিতে পারি, তাহলেই আমি পৃথিবীতে শ্রেষ্ঠ মানুষ এবং শ্রেষ্ঠ বয়ান, শ্রেষ্ঠ পরামর্শ এটা আমার জন্য নির্ধারণ হবে, আমি যদি একমাত্র মাওলার সন্তুষ্টিতে করি, ঠিক কিনা? তো আল্লাহ পাক রব্বুল আলামিনও সেই শ্রেষ্ঠ মানুষগুলোকে জান্নাতের শুভ সংবাদ দিয়েছেন। কিসের কথা বলেন? কিসের? জান্নাতের। ওই শ্রেষ্ঠ মানুষ কোন মানুষগুলো? আল্লাহ বলে, ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ বলে, নিশ্চয় আমি আল্লাহ ক্রয় করি। তো আল্লাহ ক্রয় করে কি ক্রয় করে? ইমানদারের কাছ থেকে। কার থেকে করে? ইমানদারের কাছ থেকে। আল্লাহ রাব্বুল আলামিন বেঈমান থেকে কিছু কিনেন না। কত জাত আছে, আছে না নাই? হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি, নাসারা, আছে না নাই? আল্লাহ বলে, আমি ইমানদার থেকে কিনি। কার থেকে? ইমানদার থেকে। কেন? আল্লাহ নিজেও পাক। আমরা বলি না আল্লাহ পাক? বলি কিনা? কথা বুঝে না, কষ্ট হচ্ছে আপনাদের? আমরা বলি কি আল্লাহ পাক? আল্লাহ নিজেও পাক, আল্লাহ ক্রয় করে পাক থেকে। কথা বলেন ঠিক কিনা? কি ক্রয় করে? আনফুসাকুম ওয়া আমওয়ালাহুম। আল্লাহ জান ক্রয় করে, ইমানদার থেকে জান ক্রয় করে, মাল ক্রয় করে। আল্লাহ আপনি ইমানদারের কাছ থেকে জান কিনে নিলেন, মাল কিনে নিলেন। এই জানমাল যে কিনেছেন, মানুষ যদি দুনিয়াতে কোনো জিনিস কিনে বিনিময় টাকা দেয়, বিনিময় জায়গা দেয়, বিনিময় কিছু দেয়, আল্লাহ আপনি ইমানদারের কাছ থেকে জান কিনেছেন, মাল কিনেছেন, বিনিময় কি কিছু দিবেন না? আল্লাহ বলে, হ্যাঁ দেব। কি দিবেন? বিআন্না লাহুমুল জান্নাহ, আমি বিনিময় আমার বান্দাকে জান্নাত দিয়ে দেব। সুবহানাল্লাহ। তো যারা সমাজে আলেমকে শ্রেষ্ঠ মনে করে, আলেমের কথায় উঠে আর বসে, আলেমের পরামর্শে নিজের সমাজ গঠন করে, আলেমের পরামর্শে নিজের সংসার সাজায়, আলেমের কথাই নিজের প্রতিষ্ঠানকে সাজায়, তারা একমাত্র আল্লাহ আল্লাহ রাসূলের দরবারে নিজেদের জানমালকে কুরবানি দেয় ওই আল্লাহর বান্দার জন্য। আল্লাহর নিয়ামত জান্নাতের শুভ সংবাদ। সুবহানাল্লাহ। মনে রাখবেন, যেদিকে যাবেন যান, আপনার নীতি নৈতিকতার উপর অটল থাকবেন, ইজ্জত দেওয়ার মালিককে।
বলেন ইজ্জত দেওয়ার মালিককে। এই জন্য জীবনের সব কিছুর কেন্দ্রবিন্দু হচ্ছে আপনার সব কিছুর মূল আল্লাহ তার রসুলকে রাজি রাখা। যদি আল্লাহ রসুল যদি আপনার উপর রাজি হয়ে যায়, তাহলে পৃথিবীর কোন মানুষ আপনার পক্ষে নিল, কোন মানুষ আপনার বিপক্ষে নিল, এটা আমার দেখার বিষয় না। আমি আমার গন্তব্যের দিকে ছুটি, আমার রসুলের দিদারের আশায়, আমার মাওলার সন্তুষ্টির আশায়। কে আমাকে ভালো বলল, কে আমাকে খারাপ বলল, এটা শোনার কোনো প্রয়োজন নাই। আল্লাহর ওলিরা জমিনের মধ্যে চলেছেন, বিচরণ করেছেন। ভালো পোশাক কি আল্লাহর ওলিদের শরীরে ছিল না? অনেক সময় তিরস্কার করে আল্লাহর ওলিদেরকে ঘর থেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করেছে। তারা ডান বাম তাকাই নাই। তাদের উদ্দেশ্য শুধু ছিল একটা, আল্লাহ রসুল রাজি হলে সব রাজি, ঠিক কিনা? এই জন্য মাথায় রাখবেন, এগুলো আমরা পাবো কোথায়? এই নিয়ামতের ভান্ডার হচ্ছে আল্লাহর ঘর মসজিদ সমাজ আছে। ওই সমাজের মসজিদে যারা খেতাবতের দায়িত্ব, ইমামের দায়িত্ব আছে, মুয়াজ্জিমের দায়িত্ব আছে, তাদেরকে আমরা যথাযথ মূল্যায়ন করি। কারণ কিয়ামতের ময়দানে সমস্ত রাজা মহারাজার মাথার উপরে যার মাথা উঁচু হয়ে দাঁড়াবে, এটা হচ্ছে মসজিদের মুয়াজ্জিমের মাথা। সুবহানাল্লাহ। এত দামি ব্যক্তি, এই দামি ব্যক্তিগুলোকে যদি আমরা দাম দিতে না জানি, তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুয়াজ্জিনদের জন্য দোয়া করেছিলেন, আল্লাহ মুয়াজ্জিনদেরকে মাফ করে দাও। তো আল্লাহর পেয়ারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দোয়া করলেন, সাহাবীরা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে জানতে চাইলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যদি সুযোগ পাইতাম তাহলে মসজিদে নববীর মুয়াজ্জিম আমি হয়ে যাইতাম। আল্লাহু আকবার। মুয়াজ্জিনকে আল্লাহ কত বেশি পছন্দ করে দেখেন। সাইয়েদনা বেলাল মসজিদ নববী নতুন ভাবে যখন কনস্ট্রাকশন হলো, এরপরে নতুন মুয়াজ্জিন সাহেব রাখা হলো, কণ্ঠ সুন্দর, যার আযানের ধ্বনিতে মানুষ যেন ছুটে আসে। আযান হয় কিন্তু ফজর হয় না, আযান হয় ফজর হয় না। নবী পাকের কাছে নবী পাকের খাদেম জিবরাইল আমিনের মাধ্যমে এলান করে পাঠাইলেন, বন্ধু শুধু কণ্ঠ সুন্দর হলে আমি মালিক রাজি হয়ে যাব তা না। কণ্ঠ আমার কাছে ফেট না এ বন্ধু, তার উপরে বাহ্যিক শরত আমার কাছে ফেট না। আমার বেলালের চেহারা সুন্দর না, আমার বেলালের পোশাক সুন্দর না, আমার বেলাল ভালো বংশের না, এমন নামি দামি না। তবে আমার বেলালের অন্তরের ভিতর আমি মাওলার প্রেম আছে। আমার বেলাল যখন জমিনে আজান দেয়, আমি মাওলার দরবারে পৌঁছে যাই। আমার বেলালকে আবার আহ্বান করো। হাবিব আমার বেলালকে আবার ডাকেন। আমার বেলাল যখন আজান দিবে গো, আমার বেলালের আজানে শুভ সাদেক হবে। আমার বেলাল আজান না দিলে আমি ফজর করব না। একজন ইমানদার নবী প্রেমিক মুয়াজ্জিমের দাম কত বেশি দেখেন। ওই সাইয়েদনা বেলালকে মক্কা বিজয়ের দিন সব সাহাবীরা বলে, আজকে আবু বকর আজান দিবে, আজকে ওমর আজান দিবে, সাইয়েদনা উসমান আজান দিবে। একজনকে নির্ধারণ করা হলো, কেউ বলে ইনি দিবে, কেউ বলে উনি দিবে। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিবের কাছে খবর পাঠাই দেয়, বন্ধুরে আজকে মক্কা বিজয়ের আজান কারো কণ্ঠে না, আমার বেলালের কণ্ঠে হবে। আমার বেলালের কণ্ঠ আমার এত পছন্দ কেন? সাইয়েদনা বেলাল মাওলার প্রেমে নিজের জীবনের যত চাহিদা ছিল সব কটা কুরবান করে দিয়েছে। বেলাল আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট বলতে পারতেন না। সাইয়েদনা বেলালের জিহ্বা কানা টেনে বেলালের জিহ্বার মধ্যে আগুনের গরম শিক ঢুকাই দিছে। বেলাল এত কষ্ট নির্যাতনের শিকার হওয়ার পরও সাইয়েদনা বেলাল মাওলার প্রেম বন্ধ করে নাই, মাওলার প্রেম বন্ধ করে নাই। নবী আমার জিগায়, ও বেলাল তুমি হাঁটতেছো মদিনায় আর তোমার কদমের আওয়াজ শুনতেছি আমি আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাতে।
বেলাল কি তোমার আমল, কি তোমার আমল? সাইয়েদনা বেলাল বলে ইয়া রাসূলুল্লাহ আমি নিজেও তো জানি না হাবিব, আমি বেলাল কালেমার দায়রায় দাখিল হওয়ার পরে আমি বেলাল জীবনে কোনোদিন ইচ্ছাকৃতভাবে উযু ছাড়া ছিলাম না, আমি সব সময় উযু কালাম করে থাকতাম আর দুরাকাত তাহিয়াতুল উযুর নামাজ পড়তাম। ওই উযুর বরকতে, ওই তাকওয়ার বরকতে, ওই ইখলাসের বরকতে আল্লাহ বেলালকে জমিন থেকে আরশ পর্যন্ত মর্যাদা দিয়ে দিয়েছে। এখানেও একটা মুস্তাফার শান আছে, কি জানেন? সাইয়েদনা বেলাল কি জান্নাতে গিয়েছে? না, জান্নাতে যাই নাই। বেলালের হুবহু কণ্ঠ, বেলালের হুবহু কণ্ঠ আল্লাহ ফেরেশতা বানাইয়া মেরাজে বন্ধুকে নিয়ে গেছে। বন্ধু যেন হতাশ না হয়, বন্ধুর জন্য যিনি বেনজির বেমিসাল প্রেমিক, ওই শ্রেষ্ঠ মুয়াজ্জিন বেলালের কণ্ঠ শুনলে বন্ধু যেন খুশি হয়ে যায়। বেলালের হুবহু কণ্ঠ দিয়া আল্লাহ ফেরেশতার মাধ্যমে বেলালের আজানের ধ্বনি নবী মুস্তাফাকে শোনাচ্ছে। সুবহানাল্লাহ। কারণ সৃষ্টি জগৎ তো মুস্তাফার প্রেমে, ঠিক না বেটি? সবকিছু নবীকে কেন্দ্রবিন্দু করে। নবী খুশি তো সব খুশি, নবী বেজার তো সব বেজার। তাইলে আসুন, নবী যেখানে খুশি সেখানে সব খুশি। এই জায়গায় নবী মুয়াজ্জিমের জন্য দোয়া করে, আর আমি এসে মুয়াজ্জিমকে ঘাড় ধাক্কা দিয়ে মসজিদ থেকে বের করে দেই, ঠিক কিনা? আছে না নাই? হ্যাঁ, আপনি যে মসজিদের সভাপতি হলেন, সেক্রেটারি হলেন, কমিটিতে আসলেন, আপনি আওয়ামী লীগের লিডার হলে, বিএনপির লিডার হলে, জাতীয় পার্টির লিডার হলে, জামাতের লিডার হলে, রাষ্ট্রপতি হলে, ওই মর্যাদার চেয়ে এটা সবচেয়ে বড় মর্যাদা। কেন? আপনি সরাসরি আল্লাহর ঘরের দায়িত্ব পালন করতেছেন। তো আল্লাহর ঘরের দায়িত্ব পেয়ে আপনার ভিতরে তো নমনীয়তা আসার কথা, ফখর আসার তো কথা না। এখন দেখা যায় আল্লাহর ঘরের দায়িত্ব পেয়ে আরো ফখর বেড়ে যায়। ভালো মানুষও আছে আলহামদুলিল্লাহ। আমি আপনাদের চট্টগ্রামে হালি শহর জুমা পড়াই। আমার মসজিদের সভাপতি উনিও বাংলা শিক্ষিত, সেক্রেটারি উনিও বাংলা শিক্ষিত, মাশাআল্লাহ খুব আদবওয়ালা মানুষ, খুব আদবওয়ালা মানুষ। তা আমিও যাদের কাছে আদব আছে আমি তাকে তিরস্কার করতে যাবো কেন? আমি জুমার দিন যাই, সোজা মিম্বরে উঠি, নামাজ পড়ে সোজা গাড়িতে উঠে চলে আসি। এই সমাজে একটা ব্যতিক্রম কোনো কাজ এখন বর্তমানে হয় না আলহামদুলিল্লাহ। ইমাম মুয়াজ্জিমের প্রতি কদর থাকার কারণে যদি নিজের ভিতরেও যদি যেটা বলবো সেটা যদি নিজের ভিতরে আমলের উদ্দেশ্য থাকে তাহলে ওনার কথাই মানুষ আমল করবে, ঠিক কিনা? আর আমার নিজের ভিতরে যদি ফটকাবাজি উপরে দি সৌরত দেখাইয়া পাবলিক খান্দাইয়া যাই গিয়ে ভিতরে দিয়ে 2 নাম্বারে কাম করি, আমার কথায় মানুষ হেদায়ত হইতো না, কারণ নিজের ভিতরে হেদায়ত নাই, ঠিক কিনা? এই কারণে খান্দা রান্দা কত ওয়াজ আমরা করি, আমরার ওয়াজে মানুষ হেদায়ত হয় না, কারণ আমরা ভিতরে সব 2 নাম্বারই। ভিতরে কিটা আর্টিফিশিয়াল আই ওয়াশ কইরা মানুষের দোহা দিতে আমরা বেশি পাগল। মানুষে যেন হয় আমি বড় শেখ, মানুষে যেন হয় আমি বড় মৌলানা, মানুষে যেন হয় আমি অমুক আমি তমুক, এটা কইয়া আমরা মানুষের দোহা দিবার চেষ্টা করি বিদায় আমরার কথায় মানুষ আদায়ত হয় না। আর নাইলে যারার ভিতরে ইখলাস আছিল, আল্লামা গাজী জাফর আহমদ বদরি, আল্লামা গাজী জাফর আহমদ উজানি, আল্লামা রফিক আহমদ সিদ্দিকী, আল্লামা নুরুল ইসলাম হাশিমি, আল্লামা শের মিল্লাত নাইমি, আল্লামা জালালউদ্দিন আল কাদরি, আল্লামা জসিমউদ্দিন রেজবি, আল্লামা নাইমউদ্দিন আল কাদরি, হুজুর গাজী শেরে বাঙ্গালা, এই সমস্ত দ্বীনের হাস্তি যারা, আব্দুল সত্তার আনোয়ারি, সৈয়দ মুসলিউদ্দিন, অধ্যক্ষ ইয়াকুব আলী খান, মাওলার প্রেম ছিল, তাদের কথাই হাজার হাজার মানুষ আল্লাহর ঘর বাইতুল্লাহর মেহমান হয়ে গেছে। কারণ তাদের ভিতরে ইখলাস ছিল, তাদের ভিতরে কি ছিল? এখন আমি যে কথা কই, আমার পিছনে 4 জন লাগে, আমার বাতাস করার লাগে, আমার পিছনে 4 জন লাগে, আমার কিতা করার লাগে? বাতাস 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 করার লাগে 4 জন লাগে। না না, আমি আমার আপনারাও কই না, আমি আমার কথা কই। 4 জন লাগে বাতাস করার লাগে, আমার সামনে দিয়ে 12 জন লাগে ফটো মারার লাগে। কি জাত শুরু হয়েছে রে বাসা, চিন্তা করিয়া দেখছেন নি আপনারা? হ্যাঁ, তো রং আর ডং যদি সব কটা আমরার ভিতরে ঢুকি যাই তো আমরা ইজ্জত দিত কোথায়? এই জন্য আল্লাহর পেয়ারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কইছেন এমন একটা যুগ আসবে যেই যুগে ইমাম মুয়াজ্জিন একেবারে সবচেয়ে নিকৃষ্ট মনে করে সবচেয়ে দুর্বল মানুষকে দায়িত্ব দিবে, অথচ আল্লাহর পেয়ারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে সবচেয়ে দামি মানুষ ইমাম মুয়াজ্জিন হইতেন। সুবহানাল্লাহ।
আজকে আমরার দেশে মারামারি ফারাফারি কম না বেশি? মাতে না বাসা কম না বেশি? আপনারা এখানে আসুন, খবর নাই আজকে সারাদিন চট্টগ্রাম শহরে আমরা ঘর থেকে বাড়িতে পারছি না, বন্ধ, সব বন্ধ। আমি আজকে পপুলারে আমার আলট্রাসোনোগ্রাফি করার লাগি বাইরে হইছি, বাইরে বদরার থেকে আবার ফিরেছি, ঠুস ঠুস ফুড়ে ফুড়ে। আবার সুন্নিয়া মাদ্রাসার এই দিক দিয়ে গেছি, মুরাদপুর দিয়া বাইরে দেখি না, এই দিকে দিকে আরো ফুড়ে। এ ফুটাফুটি দেখে আবার আইছি আমি কোনানো আবার বাসাত। তারপরে একবারে আইন যাবেলা আমার ছোট ভাই একটা কইছি চলো, এখন তো অবস্থা বেশি খারাপ, আমি ফুটলে যাতে আমার টাইম না তুমি নিতে পারো, এরে নিয়ে গেছি আবার আলট্রাসোনোগ্রাফি করার লাগে। কি জাতের মারামারি ফারাফারি দেখেন, কারণ কিটা জানুন? সঠিক নেতৃত্বের অভাবে। কথা বলেন ঠিক কিনা? যিনি নেতৃত্ব দিবে তার কাছে শরীয়তের পাবন্দি এবং শরীয়তের এলম কালাম থাকতে হবে, ইনি জানাজার ইমাম হইতে হবে, মসজিদের খতিব হইতে হবে, আযানের মুয়াজ্জিনের যোগ্যতা থাকতে হবে। যোগ্যতাবিহীন ব্যক্তি যদি নেতৃত্বের আসনে এসে যায়, ওই জমিনের মধ্যে শান্তির বিনিময় অশান্তি বেশি বেড়ে যায়, ঠিক কিনা? এটা হচ্ছে তো, শান্তির পরিবর্তে অশান্তি বেশি হচ্ছে। এখন আজকে দেখেন আমাদের জামি আহমদিয়া সুন্নিয়া আলিয়ার ছাত্ররা হামলার শিকার। কি এক তামাশা শুরু হয়ে গেছে জানি না, বলতে গেলে রাষ্ট্রদ্রোহী হতে পারে, সরকারের পক্ষেও বা বিপক্ষেও হতে পারে, জানি না। তারপর অনুরোধ করব, এই কোটা আন্দোলনের জন্য আমাদের দেশের যেই মেধাবী ছাত্ররা আন্দোলন করে যাচ্ছে, তাদেরও কি একটা আশা আকাঙ্ক্ষা নেই? এই দেশের জন্য যারা রক্ত দিয়েছে তাদের অবদান আছে, ভাষা সৈনিকদের অবদান আছে, যারা রক্ত দিয়ে দেশকে স্বাধীনতার পতাকা বিশ্বের মানচিত্রে তুলে ধরেছে তাদের অবদান আছে, তাদেরকে বাদ দেওয়ার কথা আমরা বলি না। তবে এমন ভাবে কোটা পদ্ধতি চালু করা হচ্ছে যেটার মাধ্যমে মেধা শূন্য হয়ে যাচ্ছে। মেধাবীরা 20 বছর 15 বছর হাই গ্রাজুয়েশন কমপ্লিট করার পর একটা চাকরি পায় না, চাকরির জায়গায় গেলে দেখা যায় কোঠার ভিতরে ঢুকে পড়ছে আশার মূর্খ বেড়া। কথা কোন ঠিক কিনা? আজকে যুক্তিক আন্দোলন হচ্ছে আমার ছাত্রদের। তবে হ্যাঁ, আমরা বাংলাদেশের সর্বোচ্চ দপ্তর মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমাদের বিনয়ের আহ্বান হচ্ছে, এদেশ ওলি আল্লাহর দেশ, কোন ধরনের বিশৃঙ্খলা যেন না হয়। আপনি জানেন, আপনি বুঝেন, আপনাকে অনেক দক্ষতা দিয়েছে, আপনি অনেক ঠান্ডা মাথায় দেশ চালানোর চেষ্টা চালাচ্ছেন। অনুরোধ জানাবো, কোন মায়ের কুল যেন খালি না হয়, কোন মায়ের বুক যেন খালি না হয়। আজকে যেই ছাত্ররা নিজেদের নৈতিক অধিকার আদায়ের জন্য রাজপথে নেমে গুলির আঘাতে জর্জরিত হয়ে শাহাদাত বরণ করতেছে, এটার দায়ভার নিতে হবে আপনাকে। কারণ তার তো কোনো অপরাধ না, সে পড়াশোনা করেছে, তার কি অধিকার নাই সে তার চাকরি পাবে? কিন্তু জায়গা মতো দেখা যায় পায় না। আল্লাহ হেফাজত করুক, আমিন বলুন। আর একটু মহব্বত বলুন আমিন। তো এটা যারা দেশের জন্য করেছেন তাদের জন্য যেটা আমরা ছাড় দিচ্ছি সেটা অন্য ক্ষেত্রে তো দেওয়া যায়, অন্য ক্ষেত্রে দেওয়া যায়। এই ক্ষেত্রে দিয়ে মানুষকে শূন্য বানায় লাভটা কি? আল্লাহ আমাদেরকে কবুল করুক, আমিন। ভাইজান, এজন্য বলেছিলাম সমাজ শান্তির দিকে আগাবে, সমাজে শৃঙ্খলা আসবে, সমাজে আলোর বাতাস বয়ে আসবে যদি সমাজের প্রত্যেকটা মানুষের অন্তরে, যদি সমাজের সর্বোচ্চ শ্রেণীর ব্যক্তি যারা, তাদেরকে যদি আমরা সম্মানের চোখে দেখি, ইমাম মুয়াজ্জিমকে, আল্লাহর ঘর মসজিদের আদব যদি রক্ষা করি, তাহলে দেখা যাবে আমাদের সমাজের মধ্যে আর বিশৃঙ্খলা আসবে। কথা বলেন, আসবে? আপনার কোন মজলিসে যদি ইমাম মুয়াজ্জিম সাহেব আসে, আপনারা সম্মান করে সর্বোচ্চ জায়গায় তাকে জায়গা দেন, বসতে দেন। তার যখন কদর বাড়বে সে আপনাকে কদর করবে। এখন তাকে নিচে খুতবা দেয় ইমাম সাহেব, খতিব সাহেব খুতবা দেয়, এখান থেকে দাঁড়াইয়া বলে, খতিব সাহেব এটা কথা ঠিক হয় নাই। ওই যে C+ টিভিতে দেখছেন না, আমাদের এক সুন্নি ছোট ভাই এই সত্য কথা বলার কারণে মসজিদে চাকরি গেছে গা, মসজিদ থেকে বাইর করে দিয়েছি পিটাইয়া, সত্য কথা বলার কারণে। এখন সত্য কথা বলতে নেই। আল্লাহ ভাগ্য ভালো তো সৈয়দনা ফারুক আজমের যুগে আমরা নাই। যদি হযরত সৈয়দনা ফারুক আজমের যুগে থাকতাম, গর্দান ফেলে দিত দ্বীনের বিরুদ্ধে যদি কোনো কথা বলতো। তিনি রাষ্ট্রনায়কও ছিলেন, রাষ্ট্রপ্রধানও ছিলেন, রাসূলুল্লাহর খলিফা ছিলেন, নবীজির সাহাবী ছিলেন, মসজিদে নববীর ইমাম ও খতিবও তিনি ছিলেন। ইনি জানাজার ইমামতি করতেন। তিনি কাঁধে করে
খাবারের কাঠুরি বোঝা নিয়ে গরিব অসহায় হতদরিদ্র মা বোনদের কাছে রাত গভীর, যেই টাইমে কেউ কার খবর নেয় না, ওই টাইমে মানুষের কাছে খাবার নিয়ে ছুটে যাইতেন। সব প্রকারের যোগ্যতা ছিল। আজকে এরা সবচেয়ে বেশি অবহেলিত, সবচেয়ে বেশি অবহেলিত। আপনি বলুন, আপনি সবচেয়ে বেশি সম্মানী, মারা গেলে ইমাম সাহেব লাগবে না? কথা বলেন, চাচা লাগবে না? মুয়াজ্জিন সাহেব লাগবে না? আমরা তাদেরকে কেন এত নিচু করে রাখলাম? তাদেরকে কেন আমরা টিস্যুর মতো ব্যবহার করলাম? প্রয়োজন হলে ডেকে আনলাম, প্রয়োজন না হলে নাট করে দিলাম চাকরি। এই চাকরি তো তোমার না। এই চাকরি আজকে তুমি নাট করে দিয়ে একজন আলেমের পেটে আঘাত করছো, তার পরিবারকে তুমি চিন্তার মধ্যে ফেলাইছো। কিয়ামতের ময়দানে তোমাকে মসজিদের সভাপতি হও, সেক্রেটারি হও, আল্লাহর দরবারে জবাব দিতে হবে। কারণ তুমি সভাপতি হওয়ার যোগ্যতা আছে না নাই, সেটা নির্বাচিত করত ইমাম। অথচ সে চাকরি করবে কি না করবে এটা এখন নির্ধারণ করতেছো তুমি সভাপতি। 19-20 হলেই ইমামের বিরুদ্ধে স্লোগান, আল্লাহ তুমি আমাদেরকে কবুল করো। তবে অনুরোধ করব ভাইজান, হ্যাঁ, যদি সমাজের ইমাম মুয়াজ্জিম সাহেব ছাড়া তাদের কদমে আমি গুনাহগার হাত রেখে বলছি, আপনারাও আপনাদের ব্যক্তিত্বকে এমন ভাবে ধরে রাখেন, ছোটখাটো বিষয়, সামান্য বিষয় মানুষের কাছে নিজেদের আকীদা বিক্রি করে দিবেন। আপনারা সর্বোচ্চ সম্মানী, আপনাদের সম্মান যেন টিকে থাকে, এটার জন্য আপনারা আপনাদের ব্যক্তিত্ব ধরে রাখবেন। আপনারা যদি একেবারে সস্তা কলা, সস্তা পানির মতো হয়ে যান, তাহলে আপনাদেরকে দাম দিবে কিভাবে? আপনাদের দ্বারা এমন কাজ যেন সমাজে সংগঠিত না হয়, যেটার কারণে মানুষ ইমাম মুয়াজ্জিনকে মিথ্যে তহমত দেয়। এই কাজ আপনারাও করবেন না। যদি আপনারা ওখান থেকে বিরত থাকতে পারেন, তাহলে মানুষ বাধ্য ইমাম আর মুয়াজ্জিনকে সর্বোচ্চ সম্মানের জায়গায় দেখতে। ঠিক না বেঠিক? আল্লাহ আমাদেরকে হেফাজত করুক, আমিন বলুন। আর একটু মহব্বতে বলুন আমিন। তো খুশি হলাম, যেহেতু সব বিষয় মানুষের একটু একটু ধারণা এবং চিন্তা টাচ লাগার দরকার। এই চিন্তাটা করেই সমাজে অবহেলিত মানুষের দাম কতটুকু আছে এবং তাদেরকে কতটুকু দেওয়ার দরকার, এটা আমরা জানতে পারলাম। আল্লাহর ঘর মসজিদ আছে বিদায় আমরা নিজের রুম বেডরুম মনে করবো না যে উজু কালাম সারা, কাপড় সুপড় সারা, ডান বাম পা দিয়া ধর্মাইরা পাগলের মতো ঢুকে যাবো, এরকম না। আল্লাহর ঘর মসজিদ আছে সমাজে, আল্লাহর রহমত, ওখানে ঢোকার আদবটা আমরা বজায় রেখে আল্লাহর ঘর মসজিদে ঢোকার চেষ্টা করব। তখন দেখা যাবে আল্লাহর রহমত আসতেই থাকবে। আমরা আল্লাহর কাছে দোয়া করি, ফরিয়াদ করি, হুজুর এত দোয়া করছি আল্লাহ কবুল করে না কেন? হ্যাঁ হ্যাঁ, আল্লাহ দোয়া কবুল করে না এটা না, আপনার ভেতরে আপনি ঠিক নাই, এই জন্য আপনার দোয়া কবুল করে না। যেই জবানে বলবেন জবানটা ফাঁক থাকতে হবে, আপনার বদন না ফাঁক, আপনি খান হারাম, জবানে যদি আপনি দোয়া করেন কাজ হবে? লাইলাতুল বারাত, লাইলাতুল কদর, লাইলাতুল মেরাজে কিছু শ্রেণীর মানুষের দোয়া আল্লাহর দরবারে কবুল হয় না, তার ভিতরে সুৎকুর, জানাকুর, মদকুর, মা বাবার নাফরমানকারী, এই ধরনের কালচার যদি আপনার আমার ভেতরে থাকে, তাইলে কোন ধরনের আদব আখলাক ছাড়া আল্লাহর ঘর মসজিদে ঢুকে পড়লাম, সারা রাত কাঁদলেও কোনো কাজ হয় না। কারণ কেন? আমি আমার ভিতরে পরিষ্কার নাই, ঠিক কিনা? আগে আমি আমার ভিতরে পরিষ্কার হই। আমি আমার ভিতরে যখন ক্লিয়ার থাকবো, তাহলে আমার কথা দেশ শুনবে, দশ শুনবে, আল্লাহ কবুল করবে, আল্লাহ আমাদের উপর দয়ার নজর দিবে যদি আমরা আল্লাহকে ভয় করি। ইত্তাকুল্লাহ, ভয় কাকে করবেন? বলেন না কাকে? আল্লাহকে। আল্লাহর ভয় যদি অন্তরে থাকে, দেখবেন প্রতিটা জায়গায় আল্লাহ তাআলা আপনাকে বিজয় দিবে। হ্যাঁ, সাময়িক কষ্ট পেতেও পারেন, এটা আল্লাহ তাআলার পরীক্ষা। একেবারে এমন না যে আপনি সুখ আরাম এসে খাবেন। বিশাল বিশাল মর্যাদা, পরীক্ষা ছাড়া আল্লাহ কাউকে দেয়নি। নবুয়তের দফতরে আখিরি জামানার রাসূল ইমামুল আম্বিয়াকে মহা পরীক্ষা করেছেন, বাবা আদম সফিউল্লাহকেও করেছেন, সমস্ত আম্বিয়া কিরামকে বিশাল বিশাল পরীক্ষার মাধ্যমে সর্বোচ্চ মর্যাদা দিয়ে নবী বানায়া তাদেরকে উম্মতের জন্য প্রেরণ করেছেন। সুবহানাল্লাহ। وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ وَبَشِّرِ الصَّابِرِينَ। আল্লাহ ভয় দিবে, ক্ষুধা দিবে, মাল নিবে, জান নিবে, বাগানের ফল নিবে,
পরীক্ষা করবে। পরীক্ষা ছাড়া সফলতা অর্জন করা যায় না। আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে হলে, আল্লাহকে পাইতে হলে আল্লাহর দরবারে পরীক্ষাও দিতে হবে। আছেন নীতির উপরে, আসবে ঝড় তুফান, মনে করবেন না আমি নীতি ছেড়ে দিয়ে কি অসৎ পথে চলে যাব। না না, আমি নীতির উপর আছি বিদায় মাওলা পরীক্ষা করে মাওলার ঝড় তুফানে নীতি ছেড়ে দিয়ে বেঈমানের কাতারে যায় কিনা। এজন্য মাওলা বিশাল পরীক্ষা দিয়ে তোমাকে দেখে তোমার ঈমান মজবুত আছে কিনা, যেটা পরীক্ষা করেছিলেন ইমামে আলী মাকাম হোসেনকে, ঠিক কিনা করেছিলেন না? প্রস্তাব এসেছিল, মসনদ লাগে না, সিংহাসন লাগে না, দস্তাবেদারকে সম্পদ লাগবে না, সুন্দর নারীর প্রলোভন না, না লাগবে কি রাসূলুল্লাহর মুহাব্বত। সুবহানাল্লাহ বলুন। এই জন্য নীতি হচ্ছে অনেক বড় জিনিস। আপনার নীতি যখন মজবুত থাকবে আপনাকে কেউ নড়বড় করতে পারবে না। যেভাবেই থাকেন, যেখানেই থাকেন, ওখানে আল্লাহর জিকির করতে থাকেন, আল্লাহর জিকির করতে থাকেন, নবী মুস্তাফার দুরূদ শরীফ পড়তে থাকেন। এই নীতির উপরে থাকলে আল্লাহ রাব্বুল আলামিন কোনো জায়গায় আপনাকে বিপদগামী করবে না। এজন্য আমার সমাজের যুবক থেকে বৃদ্ধ পর্যন্ত প্রত্যেকটা মুরব্বী শ্রদ্ধেয় মা বোনদের কাছে আমার আহ্বান অনুরোধ হচ্ছে, খেলে খাবেন, না খাইলে না খাবেন, এরপর হারামের একটা পয়সা নিজের ঘরে ঢোকাইবেন না, দরকার নাই। ওই হারাম খাওয়াইয়া যদি আমার ছেলে মেয়েকে আমি জন্ম দেই, ওই ছেলে মেয়ে কখনো ভালো হবে না, ওই ছেলে মেয়ে কোনো ভালো হবে না। আর সমস্ত কিছুর মধ্যে একটা লিমিট আছে, সমস্ত কিছুর মধ্যে একটা সিস্টেম আছে। সিস্টেমের বাহিরে যখন যাবেন আপনি অসুস্থ হয়ে পড়বেন। আর সিস্টেমের ভিতরে থাকলে কোনো ধরনের ঝামেলা নাই। এজন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেডিকেল সায়েন্স 1400 বছর পরে বলতেছে, আল্লাহর হাবিব 1400 বছর আগে বলেছেন। মেডিকেল সায়েন্স কি বলে? আমরা রাসূলের সুন্নাত হচ্ছে খাবারের আগে একটু লবণ খাওয়া। খাবারের আগে কি খাওয়া বলেন না? কি খাওয়া? লবণ খাওয়া। আর খাবারের পরে একটু লবণ খাওয়া। এক মুষ্টি খাইতে বলছে? কথা বলেন, এক মুষ্টি খাইতে বলছে? সামান্য পরিমাণ। আর মেডিকেল সায়েন্স কি বলে? লবণ খাওয়া যাবে না, কিডনি ড্যামেজ হয়ে যাবে, রক্ত পানি হয়ে যাবে, খাবারদার খাওয়া যাবে না। আহা, মেডিকেল সায়েন্স বলতে পারে, আল্লাহর রসুল বলে খাবারের আগে একটু লবণ, খাবারের পরে একটু লবণ, এটার মধ্যে 70টা রোগের শিফা আছে। সুবহানাল্লাহ। তো রসুল যেভাবে বলেছে আমরা ওভাবে চলি না ভাই। কে আমাদের সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করবে আমরা যদি নবীজির আদর্শের উপরে থাকি? আল্লাহর হাবিব আপনাকে আজকে মেডিকেল সায়েন্স বলতেছে, চিকিৎসা বিজ্ঞান বলতেছে আপনি দুপুর বেলা খাইয়া একটু আরাম করেন। এ মেডিকেল সায়েন্সের ডাক্তার, আপনি বলার আগে নবী বলছে দুপুর বেলা খাইয়া আপনি একটু আরাম করেন। কেন? আপনার শরীরের মধ্যে যত জায়গায় রক্ত আছে সমস্ত রক্তগুলি পাকস্থলীর মধ্যে সে একটা ব্লেন্ডার, আপনার খাবারগুলিকে ব্লেন্ডার করে পাকস্থলীর মধ্যে হজম করায়। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে তুমি দুপুরে খাওয়ার পরপর কোনো কাজ করবা না, রক্ত শূন্যতার কারণে তুমি ব্রেন স্ট্রোক করে মারা যেতে পারো। তো চিকিৎসা বিজ্ঞান বলার আগে রাসূল বলছে না খাও। ডাক্তার বলে কি গোশত খাইও না, মুরগি খাইও না, কুড়া খাইও না, হেডি খাইও না, ওডি খাইও না, কিছু খাইও না। আল্লাহর রাসূল বলে দুনিয়া আখিরাতে সবচেয়ে দামি খাবার হলো গোশত। সুবহানাল্লাহ। আবার আরেক জায়গায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে প্রতিদিন যেই ঘরের মধ্যে গোশত থাকে ওই ঘরের মধ্যে আল্লাহর লানত। তবে বুঝা গেল কি নিয়ম মাফি সুন্নত মোতাবেক খাইতে হবে, ঠিক কিনা? এত খান, মালিক যদি দয়া না করতো তাহলে কি অবস্থা হইতো চিন্তা করেন। খাইতো গোশত, পেটটা কি লোহা? কথা কয় না, বলেন আমাদের পেটটা কি লোহা? এটাও তো বুঝতে। কিন্তু আল্লাহ তাআলা বান্দার জন্য কত সহজ করে দিয়েছে। পাকস্থলী চতুর্দিক দেখ আল্লাহ রাব্বুল আলামিন শক্ত একটা প্রলেপ দিয়ে এমন ভাবে রেখেছেন সব কিছু লোহা ঢুকলে এটা হজম করবে, কিন্তু নিজে হজম হইবে না। সুবহানাল্লাহ। নিজে হজম হইবে না। তো সব কিছুর নিয়ম আছে, নিয়ম মাফি যদি চলেন এখানে আর অশান্তি বলেন না আছে? অশান্তি নাই। আল্লাহ আমাদেরকে নিয়মের ভিতর চলার তৌফিক দান করুন। আর একটু মহাব্বতে বলুন আমিন। এটা ধরতে গেলে প্রত্যেকের ক্ষেত্রে আসবে। আমি ইমাম হয়েছি, মুয়াজ্জিম হয়েছি, পিসাব হয়েছি, মুরিদ হয়েছি, সমাজের কর্তা হয়েছি, জনগণ হয়েছি, মুক্তাদি হয়েছি, ইমাম হয়েছি, প্রত্যেক যদি নিয়ম মাফি সুন্নাত মোতাবেক চলি তাহলে আমার পেছনে সব দৌড়াবে, ঠিক কিনা? আর আমি যদি নিয়মের বাইরে যদি চলি যে কোনো মুহূর্তে অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা, বলেন না সম্ভাবনা
আছে। আল্লাহ আমাদেরকে নিয়মের ভিতরে চলার তৌফিক দান করুক, আমিন।